আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল RTVর পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর আয়োজনে ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। সেই সাথে RTV ফেসবুক পেজে গিয়েও কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কোরআন সুন্নাহর আলোকে। আজকে আমাদের এই সুন্দর আয়োজনে অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ শেখ ফদিলাতুশ শেখ ডক্টর মোহাম্মদ ওয়ালিউল্লাহ, সম্মানিত ডিন, ইসলামিয়া আরবি বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। জাযাকুমুল্লাহ খাইরান। দর্শক, আজকে আমরা আলোচনা করতে চাই মাহে রমাদান আমাদের একেবারে সন্নিকটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেই রহমতের মাস একেবারে নিকটে। সেই রহমতের মাসটিকে আমরা সামনে নিয়ে কিভাবে সাজাবো, এখন থেকে প্রস্তুতি কেমন হবে? আমরা যেহেতু ঈমানদার, আমাদের প্রত্যেকটি কাজ, আমাদের ইবাদত, সকল কাজ পরিকল্পনার সঙ্গে হবে। রমাদানকে কিভাবে সাজাতে পারি সে নিয়ে আমরা শেখের থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, রমাদানের প্রস্তুতি যদি এই টপিকে দর্শকদেরকে কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বা'দ। আমরা যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে প্রস্তুতি নেই। কাজের গুরুত্ব ভেদে প্রস্তুতির গুরুত্ব সেরকম থাকে, নিঃসন্দেহে। তো আমরা জানি যে রমজান মাস বছরে যে 12টি মাস আছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, বরকতের মাস, ইবাদতের মাস, কোরআনের মাস এবং আমাদের ইবাদতের প্রত্যেকটি ইবাদতের সওয়াব বৃদ্ধির মাস, দানের মাস, কোরআন নাজিলের মাস, তাকওয়ার মাস। তো কোরআন এবং হাদিসে বিভিন্নভাবে এই মাসকে চিত্রায়িত করা হয়েছে। শাহরুস সবর বলা হয়েছে, ধৈর্যের মাস। তো আমাদের জীবনের সবচেয়ে বড় আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন এবং রমজানের প্রস্তুতি গ্রহণের পূর্ব প্রস্তুতি হচ্ছে তিনি শাবান মাসে অনেকগুলো রোজা রাখতেন, অনির্ধারিত রোজা, অনেক বেশি রোজা রাখতেন, যাতে রমজানের রোজা তিনি প্রস্তুতি গ্রহণ করতেন। এছাড়া রমজানকে তিনি স্বাগত জানানোর জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হতেন, কেননা রমজান আসলে কিয়ামুল লাইল বেড়ে যেত, তারপরে সিয়াম সাধনা তো আমাদের ফরজ ইবাদত হিসাবে চলত। রমাদান মাসে তিনি অনেক বেশি দান করতেন, এটা একটা মানসিক প্রস্তুতি। আর রমাদান মাসে আমাদের যে আমরা শাহরুস সবর বলি, রমাদান মাসে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধির একটা মাস এবং এই মাসে যেহেতু লাইলাতুল কদর আছে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। আমরা এই লাইলাতুল কদরকে কীভাবে স্বাগত জানাবো, লাইলাতুল কদর কীভাবে অ্যাচিভ করবো, এই জন্য আমাদের একটা কোশিশ থাকে। রমাদানের শেষ 10 দিন লাইলাতুল কদর থাকে এবং রমাদানের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে যে রোজাদারকে ইফতার করানো। আমরা ইফতার করানোর প্রস্তুতি আমরা বাজারঘাট করতেছি, খেজুর কিনছি, তারপরে ছোলা কিনছি, মুড়ি কিনছি, আমরা নিজেরা ইফতার করবো এবং অন্যকে ইফতার করাবো। রমাদান মাসে আমাদের দান খয়রাত বৃদ্ধি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে এত বেশি দান করতেন, কানা আজওয়াদা বিল খাইরি মিনার রিহিল মুরসালা, হাদিসে আসছে যে সহিহ বুখারীর হাদিস, যে তিনি উন্মুক্ত বাতাস, ওপেন বাতাস যত দ্রুত গতিতে চলে, তিনি এত বেশি দান করতেন যে যেটাকে এই দ্রুত গতিতে চলমান বাতাসের সাথে তুলনা করা হয়েছে। তো আমি যদি রমজান মাসে অনেক বেশি দান করতে চাই, তো আমার সেভাবে প্রস্তুতি নিতে হবে, আমার আর্থিক সংগতি বাড়াতে হবে এবং এই দান করার জন্য একটা মেন্টাল প্রিপারেশন আছে। আবার আমি যা দান করব সেই টাকা পয়সা জোগাড় করতে হবে, অবশ্যই এগুলো জোগাড় করতে হবে। তারপরে আরেকটা হচ্ছে যে এই মাসে আমরা জাকাত আদায় করি। জাকাত যখন 1 বছর পূর্ণ হয় তখনই আমাদের জাকাত দিতে হয়, কিন্তু রমাদান মাসে যদি আমরা জাকাত দেই তাহলে আমাদের যে কোনো ইবাদতকে 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। তো রমাদান মাসে যদি জাকাত দিই তাহলে এই জাকাতের আমাদের সওয়াবটা বেশি হবে নিঃসন্দেহে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে জাকাত বের করতেন। তো আমরা এই জাকাতের মেন্টাল প্রিপারেশন নেব, এটার জন্য আমাদের যেমন আমার কী সম্পদ আছে এগুলো হিসাব কিতাব করা শুরু করে দিতে পারি, যে আমার কী পরিমাণ জাকাত আসতে পারে। একটা মানসিক প্রস্তুতি, প্রত্যেকটা কাজের একটা মানসিক প্রস্তুতি আছে। রমাদান মাসে অনেক বেশি মেহমানকে খাওয়ানোর জন্য একটা প্রস্তুতি থাকতে পারে এবং রমাদান তো আমাদেরকে আতিথেয়তা শেখায়, কেননা একজন রোজাদারকে যদি ইফতার করাই
তাহলে একটি রোজার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। মোট কথা রমাদানের যে আমল এবং ইবাদত যত আছে, এবং আমরা জানি পুরো রমাদান মাস তো ইবাদত দিয়েই ঘেরা, আমল দিয়েই ঘেরা, সেটার পূর্ব প্রস্তুতি আমরা এখন থেকে নিতে পারি। চমৎকার বলছিলেন। আমরা এখান থেকে বিরতির পরে আপনার থেকে আবারও শুনছি। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্নকরণ। সময় হয়েছে পর্যায়ে ছোট্ট বিরতির। সাথে থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল RTVর পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। দর্শক, আমাদের সুন্দর আয়োজনে ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। সেই সাথে RTVর ফেসবুক পেজে গিয়েও কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা সেই প্রশ্নগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা কথা বলছিলাম পবিত্র মাহে রমাদানকে সামনে নিয়ে আমরা কিভাবে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের সেই সুন্দর মাস মাহে রমাদান। এই মাসে যেহেতু আমলের মাস, ইবাদতের মাস, এই মাসের প্রত্যেকটি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মুসলিমের কাছে। সেজন্য এখন থেকেই আমাদেরকে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের শেখ তেমনটি বলছিলেন বিরতির পূর্বে। শেখ চমৎকারভাবে বিরতির পূর্বে অনেকগুলো পয়েন্ট বলেছেন। আমরা একটি ফোন কল নিচ্ছি। একটি প্রশ্ন রয়েছে, দর্শকরা অনলাইনে প্রশ্ন রেখেছেন। বয়স্ক মানুষ, তিনি কোনো কাজ করতে পারেন না, বয়োবৃদ্ধ, এখন তিনি তার পেনশনের টাকা ব্যাংকে রেখে যে লভ্যাংশটা আসে সেটা দিয়ে তিনি চলেন। আসলে ব্যাংকের এই লভ্যাংশ তার জন্য এটা জায়েজ কিনা? জি, ধন্যবাদ। বয়স্ক মানুষ তার পেনশনের টাকা ব্যাংকে রেখেছে। অনেকে হলো যে আপনার বন্ড কিনে। জি। তো এগুলো যেহেতু সুদ ভিত্তিক, জি, সেই হিসাবে সুদ যেহেতু হারাম, এই জন্য এটা করা যাবে না। তবে সেক্ষেত্রে যেসব ব্যাংক ইসলামী অনুশাসন মেনে চলে, ইসলামী ব্যাংক হিসেবে দাবি করে, ইতিমধ্যে আমাদের দেশে অনেকগুলো নাম ইসলামের নামে ইসলামী ব্যাংক আছে। আবার অনেকগুলো তফসিলি ব্যাংক, মানে ইসলামী অনেকগুলো ব্যাংকও তারাও তাদের ইসলামী উইন্ডো খুলেছে। তো সেক্ষেত্রে আমি পরামর্শ দেব যে ইসলামী উইন্ডোতে রাখা অথবা ইসলামী ব্যাংকের কোনো একটা ইসলামী ব্যাংকে যদি রাখেন তাহলে ওনার টাকাটা ইনশাআল্লাহ হালাল হবে। আশা করা যায় তিনি তার জীবন পরিচালনা করতে পারবেন। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আমরা ইহরামের কাপড় দিয়ে সেটাকে কাফনের কাপড় বানাতে পারবো কিনা? এটা আসলে এ ব্যাপারে শরীয়তে কোনো নির্দেশনা নিষেধও নেই। এহরামের কাপড় তো আমাদের এহরামের জন্য পড়তে হয়। তো এহরামের কাপড় দিয়ে কেউ যদি কাফনের কাপড় বানায়, সেটা যদি মাপে হয়ে যায়, আর যেহেতু এহরামের কাপড়টা সাদা আর কাফনের কাপড়ও সাদা হওয়ার জন্য, এতে দোষের কিছু নেই। তবে কেউ যদি মনে করে যে এহরামের কাপড় দিয়ে কাফন করা হলে বিশেষ কোনো মর্যাদা পাওয়া যাবে, এমন কোনো বিশ্বাস থাকলে এটাকে আমরা নিরুৎসাহিত করি। এমন কোনো বিশ্বাস রাখা যাবে না। কেউ যদি এহরামের কাপড় দিয়ে কাফন করে, এতে শরীয়তের দৃষ্টিতে কোনো দোষ থাকার কথা না, দোষ নেই কোনো। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা মূল টপিকে একটু চলে যেতে চাচ্ছি, রমাদানের পূর্ব প্রস্তুতি। আমরা দেখছি রমাদানের পূর্বেই আমাদের দেশে যারা ব্যবসায়ী ভাইরা আছে তারাও কিন্তু একটা প্রস্তুতি নিচ্ছে। আমরা ইমানদাররা কিভাবে মাসটিতে আমল করব, সিয়াম সাধনা করব, তার একটা প্রস্তুতি নিচ্ছি। আমাদের ব্যবসায়ী ভাই তারা প্রস্তুতি নিচ্ছে কিভাবে দাম বাড়ানো যায় পণ্যের, কিভাবে সিন্ডিকেট করা যায়, কিভাবে কোন পণ্য অবৈধভাবে মজুত করা যায়। যদি আমাদের সেই ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আজকের আয়োজন থেকে কিছু বলতেন। এটা অত্যন্ত দুঃখজনক। এটা আমরা অনেকবার বলে থাকি, আলেম ওলামারা তাদের বক্তৃতায়, ওয়াজে, টেলিভিশনে বলেন, সরকারও বারবার বলে। জি। এবং খুবই দুঃখজনক সেটা হচ্ছে যে যারা বিধর্মী, ইহুদি খ্রিস্টান, তারা তাদের উৎসব উপলক্ষে বিভিন্ন মূল্যের দামে ছাড় দেয়। জি। মূল্যে ছাড় দেয়। আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য। আমরা মুসলিম উম্মাহ, বিশেষ করে বাংলাদেশে রমাদানের আগে বা রমাদানে আমরা দেখি যে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেওয়া হয় এবং সিন্ডিকেট করে অকৃত্রিমভাবে বাজারে সংকট তৈরি করানো হয়। কৃত্রিম সংকট তৈরি করা হয়। কৃত্রিম সংকট তৈরি করে বাজারের দাম করে দাম বেড়ে যায়। অনেক সময় মানুষের ক্রয়ের নাগালে বাইরে চলে যায়। এটা অত্যন্ত গর্হিত অপরাধ। বিশেষ করে এহতেকার, যেটা মানে কোনো খাদ্য, নিত্য প্রয়োজনীয় খাদ্য গুদামজাত করা, এটা অপরাধ। এটা হলো একটা অপরাধ। আর বিশেষ করে রমাদান মাসে রোজাদাররা যে পণ্যগুলো বেশি কিনবেন, খেজুর কিনবেন, তারপরে ছোলা কিনবেন, মুড়ি কিনবেন, ইফতারের যে অন্যান্য সামগ্রীগুলো আছে, এগুলো ইচ্ছাকৃতভাবে যদি কেউ দাম বাড়িয়ে দেয়, তাহলে আমরা এটাকে বড় ধরনের অপরাধ হিসাবে বিবেচনা করব। কেননা তিনি
ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। একজন মানুষ ইফতারি করবে, তো আমরা তাকে যতটা সহজ করে দিতে পারি, যত কম ব্যবসায়, আমরা ব্যবসায়ীদেরকে এটা বলবো না যে আপনি ব্যবসা করবেন না, কারণ ব্যবসা তো উনি করবেনই, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্তাজিরু সাদুকুল আমিনু হাবিবুল্লাহ, যে একজন ব্যবসায়ী তিনি যদি আমিন হন, আমানতদার হন এবং তিনি সত্যবাদী হন, তিনি আল্লাহ তাআলার বন্ধু। নিঃসন্দেহে এবং আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন ব্যবসার জন্য। নিঃসন্দেহে আমরা ব্যবসার ব্যাপারে আরো শুনবো বিরতির পরে। একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন দর্শক। দর্শক প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি ঢাকা ওয়ারি থেকে বলছিলাম, ইমরান বলছিলাম। জি, আমার এক আত্মীয়, সে গত বছর অসুস্থতার কারণে রোজা রাখতে পারে নাই, মহিলা, 7টা রোজা কামাই গিয়েছে। এই বছরও তার শরীরের অবস্থা ভালো না। এখন কি সে কি করবে, কি করলে ভালো হয়, তার জন্য করণীয় জানতে চাচ্ছি। বুঝতে পেরেছি। বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। সময় হলো এ পর্যায়ে ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুনে। দর্শক মণ্ডলী, আমাদের সুন্দর আয়োজনে ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন, কিংবা আর টিভি ফেসবুক পেজে গিয়েও কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। শেখ বিরতির পূর্বে আমাদের দর্শক প্রশ্ন রেখেছিলেন, গত রমজানে একজন মা, তিনি অসুস্থতার কারণে রোজা রাখতে পারেননি, বেশ কয়েকটি রোজা তার কাজা হয়েছে। এই রমজানের পূর্বেও এখনও তিনি অসুস্থ, হয়তো মনে হচ্ছে যে এই রমাদানেও কিছু রোজা কাজা যাবে, এক্ষেত্রে তার করণীয় কি? জি, ধন্যবাদ। এই ব্যাপারে তো কোরআনে কারিমে আছে। জি, অসুস্থতা দুই ধরনের। জি, যদি অসুস্থতা এমন হয় যে তিনি আবার কোনো এক সময় সুস্থ হয়ে যাবেন, সেক্ষেত্রে তার অসুস্থ অবস্থা রোজা রাখার দরকার নেই। তিনি যখন সুস্থ হবেন তখন তিনি রোজাগুলো রেখে দেবেন। জি, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। কেউ যদি অসুস্থ হয় অথবা সফর অবস্থায় থাকে, তাহলে তিনি এই অসুস্থতাকালীন কাজা রোজা এবং সফরকালীন সময় রোজাগুলো তিনি অন্য সময় রেখে দিতে পারবেন। আর অসুস্থতা যে এমন হয় যে আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, যারা অনেক বার্ধক্যে চলে গেছেন, জি, তাদের ক্ষেত্রে বলা আছে যে এক একটা রোজার ক্ষেত্রে ফিদিয়া দেবেন। ফিদিয়া তো আম মিসকিন, একজন মিসকিনকে খাওয়াবেন। তো একজন মিসকিনের যে খাওয়ায় পরিমাণ খাবার একজনকে মিসকিনকে দিয়ে দিতে হবে। সেটা সবচেয়ে বেটার হয় রমাদান মাসেই যদি কোনো মিসকিনকে খাইয়ে দেওয়া হয়, তাহলে ইনশাআল্লাহ এটা আদায় হয়ে যাবে। শেখ, যেহেতু গত বছরও বেশ কিছু রোজা তিনি আদায় করতে পারেননি, তো সেক্ষেত্রে এই বছর অর্থাৎ এই রমাদান পর্যন্ত অপেক্ষা করা, এটা কি আসলে তার জন্য ঠিক হয়েছে কিনা? এখন উনি কি এই যে প্রায় 1 বছর হয়ে গেল, 11 মাস তো হয়ে গেল, গত রমজান শেষ হয়েছে, সেক্ষেত্রে এর মধ্যে তিনি সুস্থ হয়েছিলেন কিনা, রোজা রাখার মতো তার তৌফিক হয়েছিল কিনা? কিছু রোজা কাজা হয়েছে, মানে কিছু রোজা তিনি রেখেছিলেন, মানে বেশি অংশ রেখেছিলেন। তাহলে বিগত সময়টাতে তিনি কি সুস্থ হয়েছিলেন কিনা রোজা রাখার মতো? যদি সুস্থ হয়ে থাকেন তাহলে তো তার রোজাগুলো রাখা দরকার ছিল। আর যেহেতু রাখতে পারেন নাই, আর এখন যেই কদিন বাকি আছে যদি এর মধ্যে রাখতে পারেন গুড, আর যদি রাখতে না পারেন তাহলে এবছরের রমাদানে তিনি যেই কটা পারেন রাখবেন, রমাদানের পরে সুস্থ হলে তিনি সবগুলো কাজ করবেন। যদি তিনি এমন অসুস্থ না হন যেটা আর কখনোই সুস্থ হওয়ার সুযোগ নাই, এমন যদি হয়। শুকরান, জাযাকাল্লাহ। আমাদের আরেকজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, আমি জানতে চাচ্ছিলাম যে মানুষের রাশিফল এটা আর কি বিশ্বাস করা ঠিক কিনা? শুকরান, জাযাকাল্লাহ। সঙ্গেই থাকুন ভাই। শেখ, রাশিফল আমাদের সমাজের খুবই একটি প্রচলিত বিষয়, যদি বলতেন ইসলামের পর এই ব্যাপারে কি বলছে? জি জি, হাত গনে যে রাশিফল জানায় এমনটা? হাত দেখে না, এটা শরীয়তে নিষেধ করা হয়েছে। বরং হাদিসে আসছে যে ব্যক্তি যদি কোনো গণকের কাছে যায়, মানে আতা কাহিনান সাদ্দাকা বিমা ইয়াকুল, এভাবে আছে হাদিস। কেউ যদি কোনো গণকের কাছে যায় এবং গণকের কথা বিশ্বাস করে, তাহলে সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আনিত বিধানকে তিনি অস্বীকার করল। আমরা কি ভাগ্যবান হব না দুর্ভাগা হব, হতভাগা হব, এটা আমার জন্মের আগে লেখা হয়ে গেছে। আর আমাকে চেষ্টা করতে হবে কিভাবে ভালো থাকতে পারি।
নিঃসন্দেহে। তারপর যদি কোনো বিপদ আপদ আসে, অসুস্থতা আসে, কোনো ধরনের সমস্যা আছে, এগুলো আমাদের ধৈর্যের, আল্লাহ তাআলা আমাদের ইমানের পরীক্ষা করছেন। নিঃসন্দেহে। ধৈর্য ধারণ করতে হবে। অসুস্থ হলে সুস্থ হওয়ার জন্য ওষুধ সেবন করতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, কোনো বিপদে পড়লে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ যদি বিপদ মুক্ত করেন, এবং সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে। আর এই ভাগ্য, নিজের ভাগ্যটা কেমন এটা জানার জন্য কোনো ব্যক্তির কাছে যাওয়া, সে অনেকভাবে তো জানে, অনেক সময় জন্ম তারিখ দিয়ে বের করে। না, এটা ইসলাম কোনোটা অনুমোদন করে না। জি, যতগুলো পদ্ধতি আছে সেটা হাত দেখে হোক কিংবা জন্ম তারিখ দিয়ে হোক বা যে কোনো ওয়েতে অথবা নামের আদ্যাক্ষর দিয়ে অনেক সময় হয়। জি, নামের কোনোটাই ইসলাম অনুমোদন করে না। শুকরান জাযাকাল্লাহ শেখ। আমরা পূর্বে একটি বিষয় আপনার থেকে শুনছিলাম, আপনি চমৎকারভাবে বলছিলেন, যদি একটু বলতেন, বিশেষ করে আমরা তো দাড়ি রাখি অনেকে, বা কেউ ছোট রাখি, কেউ বড় রাখি, আসলে দাড়ি রাখার সুন্নাহ পদ্ধতি কি, ইসলাম কি বলছে? জি, দাড়ি রাখার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আছে, আফুল্লাহ, জি, দাড়িকে ছেড়ে দাও, মুক্ত করে দাও। তো আমরা তো এখন তো দাড়ির অনেকগুলো কাটিং বের হয়েছে আর কি। জি, এইভাবে দাড়ির সাথে কাটিং করা, এটা আসলে আমি মনে করি যে এটা দাড়ির সাথে একটা মশকরা করা আর কি। দাড়ি ছেড়ে দিতে হবে। সেক্ষেত্রে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস আছে যে তিনি যখন উমরায় বা হজে যেতেন, ফাকাবাদা আলা লিহিয়াতিহি, তিনি দাড়ির উপরে কবজা বসাতেন, তার মানে এক মুষ্টি নিচে দাড়িগুলো তিনি কাটতেন। তো মিশরীয় আলেমরা কেউ কেউ ফতোয়া দিয়েছেন যে কাউকে যদি একটু দূর থেকে দেখা যায় যে তিনি দাড়ি রেখেছেন, তাহলে তো দাড়ির ফরজ আদায় হয়ে যাবে। তবে সৌদি আরবের আলেমরা, বিশেষ করে সৌদি আরবের যে বড় আলেম যারা, গ্রহণযোগ্য আলেম যারা, তারা বলেছেন যে দাড়ির ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না, দাড়ি টোটালি ছেড়ে দিতে হবে। এমনকি কোনো আলেম দাড়িকে একটু আমরা যে ছোটোখাটো করে কেটে, এলোমালোগুলোকে কেটে যে একটু সুন্দর করে গুছিয়ে রাখবো, এই ব্যাপারে অনেক আলেম কঠোরতা অবলম্বন করেছেন। নিঃসন্দেহে আমাদের তো সেক্ষেত্রে মধ্যম পন্থা হচ্ছে যে হয়তো আব্দুল ওমর রাদিয়াল্লাহু আনহু যে হাদিস আছে যে কেউ যদি এক মুষ্টির নিচের বা একটু এলোমালোগুলো গুছিয়ে রাখে, আমরা আশা করছি ইনশাআল্লাহ খুব একটা দর্শনীয় হবে না। শুকরান জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনাদের সকলের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত পুস্তকরণ দেখছিলেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ঈমানের সঙ্গে রাখুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।